এই এই আপনি আমাদের ভিডিও করছেন কেন? কই না তো, আমি তো কোনো ভিডিও করতেছি না। এই আপনি মিথ্যা কথা বলছেন কেন? আপনার হাতে মোবাইল দেখেই তো মনে হচ্ছে আপনি ভিডিও করছেন, আমার মিথ্যা বলছেন? দেখুন ভাইয়া, আমি কোনো ভিডিও টিডিও করতেছি না, আপনাদের কোনো ভুল হচ্ছে। আই এম শিওর আপনার ফোনের মধ্যে ভিডিও আছে। আপনার কত বড় সাহস! আমরা দুজন মিলে আমাদের পার্সোনাল টাইম স্পেন্ড করছিলাম আর আপনি আমাদের ভিডিও করছেন? লজ্জা করেন আপনার? এভাবে বললে হবে না, ওনার থেকে ফোনটা কেড়ে নিতে হবে। দেখেছো, বলেছিলাম না এই মেয়েটা আমাদের ভিডিও করছিল। এই আপনাকে পারমিশন কে দিয়েছে আমাদের ভিডিও করার জন্য? আপনি জানেন আপনি যে আমাদের ভিডিও করছেন এটা কত বড় শাস্তি হতে পারে? আমরা আপনাকে পুলিশে দিতে পারি। আমাকে পুলিশে দেওয়ার আগে আপনি আপনার কথা একবার ভাবুন, কারণ আপনার ভাইয়াকে আমি খুব ভালো করে চিনি। আপনার ভাইকে যদি আমি বলে দিই না যে আপনি কলেজে না গিয়ে এভাবে বয়ফ্রেন্ড নিয়ে ঘুরতেছেন, তাহলে কি হবে একবার বুঝতে পারছেন? ভাইয়া, আপনি আমার ভাইয়াকে কিভাবে চিনেন? হ্যাঁ, আপনার ভাইকে আমি চিনি, খুব ভালো করে চিনি, কারণ ও আর আমি একসাথে কলেজে পড়াশোনা করছি। তো ভাবুন, যদি আপনার ভাইয়াকে আমি বলে দিই তাহলে কি অবস্থা হবে আপনার? দেখেন, আমার ভাইয়াকে কিছু বলবেন না, আমার ভাইয়াকে সব জানানোর দরকার নাই। আমার ভাইয়া যদি এই ব্যাপারটা জানে তাহলে তো ওর সাথে ওকে বিয়ে দিয়ে দিবে, আর আমি ওকে বিয়ে টিয়ে করতে পারবো না। আরে এসব তুমি কি বলছো? তোমার ভাইয়া জানবে তাতে সমস্যা কি? আমাদের জন্য তো আরো ভালো হবে, আমরা বিয়েটা করে ফেলতে পারবো। আরে তুমি কি ভেবেছো আমি তোমাকে বিয়ে করবো? মনে বলো না, আমি কখনো তোমার মতো একটা ভক্তন নিয়ে ছোট লোককে বিয়ে করতে পারবো না। আর আমার কত স্বপ্ন, আমি একটা রিচ ম্যানকে বিয়ে করবো, গাড়ি থাকবে, বাড়ি থাকবে, আমার যখন যা খুশি আমি তখন তাই পাবো। আর তুমি তুমি তো আমাকে একা কিছু দিতে পারো না। আমি মনে ভুলে তোমাকে বিয়ে করতে পারবো না। শোনো, আমি তোমাকে বলে দিচ্ছি, তোমার সাথে আজকের পর থেকে আমার কোনো সম্পর্ক থাকবে না। তুমি তোমার রাস্তায় থাকবে, আমি আমার মতন। দেখুন ভাইয়া, এই মেয়েটার আসল রূপ আর পরিচয় আপনাদের সামনে আনার ছিল, ওটা আমি আপনাদের সামনে এনে দিয়েছি। এখন বাকিটা কি করবেন সেটা আপনাদের ব্যাপার, আপনাদের ঝামেলা আপনারা মেটান। আপনাকে অসংখ্য ধন্যবাদ ওর আসল রূপটা আমাকে দেখানোর জন্য। অবশেষে তোমার আসল রূপটা আমার সামনে চলে আসলো। তুমি কি ভেবেছো আমি খুব বোকা, আমি কোনো কিছুই বুঝি না? আমি সবই বুঝতাম, কিন্তু সবকিছু হাতে নাতে ধরার চেষ্টা করেছিলাম। আর এখন আমি সবকিছুই তোমার হাতে নাতে ধরতে পেরেছি। তোমাকে আমি কতটা ভালোবাসতাম, তোমাকে আমি কতটা বিশ্বাস করতাম, ভাবতাম তুমিও আমাকে ভালোবাসতে আর তুমি আমাকে বিয়ে করতে চাইতে। কিন্তু আমি একটা বারের জন্য ভাবিনি যে তুমি এতটা লোভী হবে, তোমার মধ্যে এতটা লোভ লালসা কাজ করে, যে কিনা আমাকে ভালোবাসে না, ভালোবাসে অর্থ সম্পদ টাকা পয়সা। হ্যাঁ, তুমি যাকে ভালোবাসতে সে একজন মধ্যবিত্ত, সেটা তুমি ভাবতে, কারণ আমি তোমাকে ভাবাতে বাধ্য করেছিলাম। আর তুমি যেটা ভেবেছো না সেটা পুরোটাই ভুল। শোনো, তাহলে আমি তোমাকে বলছি, আই এম দ্য ওনার অফ মাহি গ্রুপ ইন্ডাস্ট্রিজ, যেটা তুমি জানো। নিশ্চয়ই তুমি এই গ্রুপ অফ কোম্পানির নামটা শুনেছো? হ্যাঁ শুনেছি। হ্যাঁ, একদম ঠিক কথাই বলছি, আমি হচ্ছি মাহি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের একমাত্র কর্ণধার। আর তুমি এতদিন ধরে ভাবতে যে আমি হয়তো একজন মধ্যবিত্ত, কারণ আমি মধ্যবিত্ত সেজে তোমাকে পরীক্ষা করতে চেয়েছিলাম যে তুমি ঠিক কতটা আমাকে ভালোবাসো, আমার বিপদের সময় তুমি আমার পাশে থাকবে কিনা, আমার অসচ্ছলতার সময় তুমি আমার সাথে থাকবে কিনা। কিন্তু আমার বোঝা হয়ে গেছে যে তুমি ঠিক কি করতে পারো। তোমার মতো মেয়ের সাথে আর আমি একটা দিনও রিলেশন কন্টিনিউ করবো না, না তোমাকে আমি বিয়ে করবো। ভেবেছিলাম তোমাকে বিয়ে করে আমি সবকিছু খুলে বলবো, কিন্তু তার আগে তোমার আসল রূপটা আমার সামনে চলে এসেছে। কি? ও এত বড় কোম্পানির মালিক? আহা, এই এত বড় চান্সটা তো আমার মিস করা যাবেই না। যাই হোক, এখন আমি ওকে একটু সরি টরি বলে মানিয়ে ফেলি। জন, আমার ভুল হয়ে গেছে জন, আমাকে প্লিজ ক্ষমা করে দাও। আমি কথা দিচ্ছি আজকের পর থেকে আমি এরকম কোনো কিছু করবো না। আমি তোমাকে ভালোবাসবো, আমি শুধু তোমার সাথে থাকবো। আমাকে প্লিজ তুমি ছেড়ে চলে যেও না। শাট আপ! আর একটা কথাও তুমি বলবে না। তুমি কি ভেবেছো তুমি এইভাবে ভুলিয়ে ভালিয়ে আমার কাছে ক্ষমা চাইবে আর আমি তোমাকে ক্ষমা করে দেবো? কখনো না। তোমার মতো একটা মেয়ের সাথে আমি কখনোই রিলেশন কন্টিনিউ করবো না, আর তোমাকে মাপ তো দূরের কথা। গুড বাই।